কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা। এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সলাতের উপরে। ঠিক কিনা বলে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাৎটা হয় সলাতের উপরে। এই জীবনে সলাত যেন, এই জীবনে সলাত যেন হয় না কবু কাজা। এমনও তো হতে পারে জোহরে জানাজা। পারে কি পারে না? আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেদিন তাদেরকে সিজদা করার জন্য বলা হবে, কিন্তু তারা সিজদা দিতে, কারণ দিবে কিভাবে? দুনিয়াতে তো অভ্যাস ছিল না। পরীক্ষার হলে যাওয়ার আগে পরীক্ষায় যে সিলেবাস থেকে প্রশ্ন আসার কথা, সেই সিলেবাস যদি আপনি সম্পন্ন না করে পরীক্ষার হলে যান, তাহলে হতাশা করা ছাড়া, চোরের মতো লুকোচুরি করা ছাড়া তো কোনো উপায় থাকবে না। ঠিক কিনা বলেন? আর যদি পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যান, তাহলে পরীক্ষা যতই 1 ঘন্টা বাড়াই দিলেও আপনার কোনো সমস্যা, আপনার কোনো চিন্তা নাই, পেরেশানি নাই, দুশ্চিন্তা নাই, হতাশা নাই, কারণ আপনি তো প্রস্তুতি নিয়েই পরীক্ষার হলে গেছেন। অতএব দুনিয়ার জীবনে যারা সিজদা দিবে, যারা রুকুকারীদের সাথে রুকু করবে, কিয়ামতের দিন আল্লাহ যখন সিজদা দেওয়ার জন্য বলবেন, রুকু করার জন্য বলবেন, তখন তারা সঙ্গে সঙ্গে রুকু দিতে পারবে, সিজদাও দিতে পারবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি করে আল্লাহর সিজদা দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আর জোরে বলি আমিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সামনে চমৎকার একটা প্রশ্ন দিলেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত। সাহাবায়ে কেরামদেরকে বললেন, আমার সাহাবীরা, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, আর ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন 5 মাররাত, আর ওই নদীতে যদি কোনো মানুষ 5 বার গোসল করে, কয়বার? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, চিন্তা করলেন, আমরা তো আরবের মানুষ, আমরা 1 বার গোসল করার জন্য ভালো পানি পাই না, আর নবীজি আমাদের সামনে 5 বার গোসল করার উদাহরণ পেশ করছেন। রাসূল বললেন, যদি সেই নদীতে তোমরা দৈনিক 5 বার গোসল করো, কয়বার? তোমাদের গায়ের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে নাকি? হালিয়া বাকামিন দারানিহি শাই, তোমাদের দেহের মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে নাকি? আপনারা কি মনে করেন, কেউ যদি 24 ঘন্টাতে 5 বার গোসল করে, তার গায়ের মধ্যে কোনো ময়লা থাকতে পারে? রাসূল বললেন, কাযালিকাস সালাতুল খামস, 5 ওয়াক্ত নামাজের উদাহরণ হলো ঠিক এরকম। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খতায়া, আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বান্দি যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোসল করার কারণে, 5 বার গোসল করার পর তার দেহের মধ্যে যেমন কোনো ময়লা থাকার সুযোগ নাই, দৈনিক 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার কারণে তার গায়ের থেকে আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে মুছে ফেলে দেয়। এমনকি আপনার এই যে মুখের যে ছিদ্র আছে, এই ছিদ্রের ভিতরে যদি, এই যে এখানে মাঝামাঝি কিছু ময়লা থাকে না, এই ময়লা সমান পরিমাণ গুনাহ যদি দেহের কোনো অঙ্গের মধ্যে, কোনো জায়গার মধ্যে যদি লুকায়িত থাকে, লেগে থাকে, ওযুর পানির সাথে সাথে, নামাজ পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার সমস্ত দেহটাকে এইভাবে পবিত্র করে দেয়। নামাজ
সালাত আল্লাহর সাথে বান্দার সম্পর্ক তৈরি করার এক চমৎকার একটা মাধ্যম, ঠিক কিনা বলেন? যে যত বেশি সিজদা দিবে সে আল্লাহ তত বেশি নিকটে থাকতে পারবে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে চমৎকার করে বলছেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين আল্লাহ রাব্বুল আলামিন বলছেন প্রত্যেকটি ব্যক্তি তার কৃতকর্মের কাছে দায়বদ্ধ, ঠিক কিনা বলেন? আর শুধুমাত্র ডানপন্থীরা ছাড়া দুনিয়াতে যারা ডানপন্থী ছিল, দুনিয়াতে যারা আমল নামাকে পরকালে আমল নামাকে ডান হাতে পাওয়ার আশা রেখে দুনিয়াতে আমল করেছে, ডানপন্থী ছিল, তারা থাকবে জান্নাতের মধ্যে। আর জান্নাতীরা একজন আরেকজনকে জিজ্ঞাসা করবে ওরা আজকে জাহান্নামে কেন গেল? কারণ দুনিয়াতে একসাথে পাশাপাশি দোকান ছিল। বলবে কি রে ভাই, কোন কারণে তুমি জাহান্নামে গেলে? আমরা তো একই বাজারে দোকানদার ছিলাম, জাহান্নামে কেন আসলে? আমরা তো একই বাড়ির লোক ছিলাম, আমি আজকে জান্নাতে এলাম, তুমি কেন জাহান্নামে গেলে? দুনিয়াতে তো একই দলের লোক ছিলাম, আমি আসলাম জান্নাতে, তুমি গেলা জাহান্নামে, কারণটা কি? তুমি আর আমি তো একই স্কুলে চাকরি করেছিলাম, আমি আসলাম জান্নাতে, তুমি গেলা জাহান্নামে। আমি আর তুমি তো একই প্রতিষ্ঠানে চাকরি করলাম, আমি আসলাম জান্নাতে, তুমি গেলা জাহান্নামে, কারণটা কি? মা সালাকাকুম ফি সাকার, এই সাকার নামক জাহান্নামে তুমি কেন আসলা? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, যদিও দুনিয়াতে একত্রে ছিলাম, একসাথে চায়ের আড্ডা দিয়েছিলাম, একসাথে ঘুমিয়েছিলাম, একই এলাকায় সময় কাটিয়েছিলাম, একই অফিসে চাকরি করেছিলাম, কিন্তু আজ আমাদের জাহান্নামে আসার কারণ হলো আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? কি ছিলাম না? জাহান্নামীরা বলবে তাহলে নামাজ না পড়লে ঠিকানা কোথায় হবে? বলেন, নামাজ না পড়লে ঠিকানা কোথায় হবে? জাহান্নামে হবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম, ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন, আর আমাদের 2 নম্বর অপরাধ ছিল আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, উৎসাহ দিতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন, আমরা নামাজে না গিয়ে, সেজদাকারীদের সাথে সেজদা না দিয়ে, রুকুকারীদের সাথে রুকু না দিয়ে, আমরা যারা সমালোচনার মধ্যে লিপ্ত থাকতো, যারা আড্ডার মধ্যে লিপ্ত ছিল, দুনিয়ার আজে বাজে যত আড্ডা আছে, আমরা আড্ডাকারীদের সাথে আড্ডা দিতাম। জোরে কর নাউযুবিল্লাহ। এরকম লোক হাসেরাট রাস্তার মাথার মধ্যে নাই? জোরে বলেন, আছে না নাই? অযথা বিনা কারণে ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, তার যে একজন মালিক আছে এটা সে ভুলে গেছে, সে যে মারা যাবে তার তো একটা পরকাল আছে, সে এটাই ভুলে গেছে, অথচ সে 1 ঘন্টা আগে একটা ছেলেকে কবর দিয়েছে, ঠিক কিনা বলেন? আমাদের দেশের মানুষ 5 ওয়াক্ত নামাজ না পড়লে কি হবে? জানাজার নামাজ কিন্তু কাজা করে না, ঠিক কিনা বলেন? জানাজার নামাজ কাজা করে না, কারণ ওখানে যায় কি জন্য? কয়েকটা কারণ আছে। সেখানে গেলে যিনি মারা গেছেন ওনার আত্মীয় স্বজনের সামনে সামনে ঘুরে, মানে বুঝাইতেছে যে ভাই আমিও আইছি, আমিও, মানে আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ পড়তে দেয় না, জানাজা পড়তে দেয় না। অধিকাংশ মানুষ হয়তো জানাজায় না গেলে কি বলবে, হ্যাঁ, জানাজায় না গেলে কি বলবে, এই জন্য যার ভাই মারা গেছে ওর সাথে কি গায়ে সারে ঘষাঘষি করে, মোনাজাত করে, আর বলতেছে, মানে বুঝাইতে হাজিরা দিছে, কি দিছে? জানাজাতে হাজিরা দিছে, এটা বুঝাতে চায়।
যদি সত্যিকার অর্থে এই মানুষটা জানাজার নামাজটা আল্লাহর জন্য পড়তো, তাহলে সে জানাজার 1 ঘন্টা পরে জোহরের নামাজ অথবা আসরের নামাজ অথবা মাগরিবের নামাজ, সে ওইটা যদি জানাজাটা যদি আল্লাহর জন্য পড়তো, তাহলে ওই 5 ওয়াক্ত নামাজটাও কার জন্য পড়তো? বুঝা গেছে এটা ধোঁকাবাজি ছাড়া আর কিছুই। জানাজা পড়ে, ফরজে কিফায়া পড়ে, কিন্তু ফরজে আইন পড়ে না, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে। দেখছেন তো? কে বলছেন? আল্লাহ। মুনাফিকরা আল্লাহর সাথে প্রতারণা করে, ধোঁকাবাজি করে। মূলত তারা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে না, প্রতারণা করে না, আল্লাহ তাদেরকে প্রতারণার মধ্যে ফেলে দিয়েছেন। তারা নিজেরা নিজেদের সাথে প্রতারণা করে। তার কারণ হলো ওয়াইদা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা, যদিও তাদেরকে ঠেলি কোন রকম মসজিদে আনা হয়, নামাজে দাঁড় করিয়ে দেওয়া হয়, তখন তারা এমন ভাবে দাঁড়ায়, দাড়ি কোসায়, জামা ঠিক করে, লুঙ্গি ঠিক করে, ফ্যান কত ভোল্টেজে ঘুরতেছে, টাইলসের মধ্যে বালু কি পরিমাণ আছে এগুলোর দিকে তাকায়, আছে না নাই? আবার এদের মধ্যে কিছু লোক আছে যদিও কারণে মসজিদে নামাজের দিকে আসে, কিন্তু এমন ভাবে আসে গুরুত্ব বোঝা যায় না। আসলে আসার ধরন, হাঁটার ধরন দেখলে বোঝা যায় আসলে নামাজের গুরুত্ব তার কাছে একেবারে হীরালা মোরগের মতো, জুরি জিমাই ফার্মের মোরগের মতো। ওইদিকে খুতবা শেষ, জুমার নামাজ শেষ, এখন সে আস্তে আস্তে মসজিদের দিকে আসে। এরকম লোক আছে না নাই? রাসূল, এই আয়াতের মূল কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কোন মানুষ যদি জামাতের সাথে নামাজ না পড়তো, তাকে মুসলমান হিসেবে গণ্য করা হতো। সাংঘাতিক কথা কিন্তু। আমি আজকে যখন এটার ব্যাখ্যা পড়লাম অবাক হয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় কোন ব্যক্তি নিজেকে মুসলমান দাবি করত অথচ নামাজ পড়তো না, এরকম কোন লোক ছিল? স্বয়ং মুনাফিকরা পর্যন্ত, আব্দুল্লাহ ইবনে উবাই, ইসলাম ক্ষমতায় আসুক, আল্লাহর দ্বীন জমিনে প্রতিষ্ঠা হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার সেনাপতি হোক, মদিনার শাসক হোক, এটা কিন্তু সে মনে প্রাণে, তাই তো? এরপরেও ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়তেন, তার পিছনে মুসল্লা বিছিয়ে দিয়ে এখানে নামাজ পড়তেন। কারণ সে বুঝাতে চাইতো, যদি আমি কোন রকমে এক ওয়াক্ত নামাজ কাজা করি, তাহলে আমি চিহ্নিত হয়ে যাবো যে আমি মুনাফিক। এজন্য মুনাফিকি যেন ধরতে না পারে। এরপরেও কিন্তু তারা নামাজের ব্যাপারে, জামাতের ব্যাপারে ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক গুরুত্ব দিয়ে জামাতে শামিল হইতে। সে নিজেকে মুসলমান দাবি করবে কিন্তু নামাজ পড়বে না, অর্থাৎ নামাজ না পড়লে তার মুসলমানিত্ব থাকে না। যার নামাজ নাই তার ইসলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চমৎকার করে বলছেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা অর্থাৎ ঈমানদারের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। একজন লোক যে মুশরিক, সে যে কাফের, সে যে অকৃতজ্ঞ, সে যে জালিম, এটার পার্থক্য হলো যখন আযান হবে, একই টেবিলে একই দোকানে বসা দুইজন ব্যক্তি, আযান দিছে, একজন উঠি মসজিদে চলে এসেছে, আরেকজন বসে আছে। বুঝা যাচ্ছে কথা? একই সাথে বসে আছে, আযান শোনার পরে একজন মসজিদে আসছে, আরেকজন আসে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য হচ্ছে বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। এই যে একজন আসলো আর একজন আসলো না, এই দুইজনকে পার্থক্য করলো সালাত। একজন ইমানদার, এজন্য সে আযান শুনছে, মসজিদে চলে এসেছে। আরেকজন ইমানদার না, মুসলমান না, এজন্য আযান শোনার পরে তার কলিজার মধ্যে হিট করে নাই, আঘাত করে নাই, এজন্য সে সেখানে এখনো বসে আছে। এরকম নামে মাত্র গরু খাইনা মুসলমান আছে না? আমাদের দেশে কোরবানির গোশত খাওয়ার তো লাভ আছে, এই জন্য ধার করে হোক, খরচ করে, যে কোনো ভাবে হোক আমি যে মুসলমান এটা প্রমাণ করার জন্য প্রতিযোগিতামূলক বড় বড় গরু কোরবান দেয়, ঠিক কিনা বলেন? অথচ কোরবানির ঈদের দিনও তার ফজরের নামাজে জামাতে পাওয়া যায় না।
কথা কর না। তাহলে কার জন্য কোরবান দিল আর কার জন্য নামাজ ছেড়ে দিল? কথা কথা কার জন্য, কার সন্তুষ্টির জন্য কোরবান দিল আর কার সন্তুষ্টির জন্য নামাজ ছেড়ে দিল? বুঝা গেছে? ফজরের আধা ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা পরেই তো কোরবানি, ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দাকে এলাকার এতগুলো মানুষ, অথচ কোরবানির 1 ঘন্টা আগে তার জামাতে পাওয়া গেল না, কিন্তু ঠিক মতো গরু কোরবান দিল। তার মানে বুঝা গেছে এটা গোস্ত খাইন না মুসলমান, অরিজিনাল মুসলমান। এরকম মুসলমান সুবর্ণচরে নাই, যে অভাব নাই। এই যে কিছুক্ষণ পরে আযান দিলে দেখবেন এই যে কথা বলতেছি সবাই শুনতেছে। নামাজ না পড়লে কি হবে, কি ভয়ঙ্কর পরিণতি হবে। কিয়ামতের দিন তার অপমান, তার লাঞ্ছনা, তার অপদস্থ। দুনিয়ার বহু সম্মানিত মানুষেরা সেদিন আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে যাবে, লজ্জায় শরমে মাথা উঠাইতে পারবে না। কে বলছেন? সুতরাং এখনো তো সময় আছে, আছে না? মরার আগ পর্যন্ত সোজা হওয়ার সুযোগ আছে। মরার আগ পর্যন্ত সোজা হওয়ার সুযোগ আছে। আমি মাঝে মাঝে একটা কথা বলি যে ভাই, মরার পরে আফসোস, আফসোস, মরার পরে জিন্দিগিটা হচ্ছে আফসোসের জিন্দিগি, ঠিক কিনা বলেন? শুধু আফসোস করবেন, আরে যদি হুজুরে বলছে, আল্লাহ কোরআনে বলছেন, নবী রাসূলরা কত সুন্দর করে বুঝাইছেন, কথাগুলো যদি মানতাম, শুনতাম, আমল করতাম, তাহলে আজকে তো আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না, ঠিক কিনা বলেন? সেদিন শুধু আফসোস করবে, কিন্তু এই আফসোস কোনো কাজে, এই আফসোসটা যদি মরার আগে করতেন, আরে আমি কেন মাগরিবের নামাজটা জামাতের সাথে আদায় করতে পারলাম না, আমারে কে বাধা দিল, আমারে কোন শয়তানে ধরছে, আমারে কোন শয়তানে ধরছে, কেন আমি নামাজে যাই না, যদি আফসোস করতাম, তাহলে এই আফসোসে আমাকে পরিবর্তন করে দিত, ঠিক কিনা বলেন? একটা কুকুর দেখেন, একটা কুকুর তার মালিকের প্রতি কতটা কৃতজ্ঞ। আমাদের প্রত্যেকের বাড়িতে কুকুর আছে। একটা কুকুর রাত 12টা পর্যন্ত, 1টা পর্যন্ত তার মালিককে পাহারা দিতে থাকে, বাড়ির দরজায় মালিকের জন্য অপেক্ষা করতে থাকে। মালিক যখন গভীর রজনীতে বাড়িতে আসলো, সামনের 2টা পা দিয়ে মাটি খামচাইতে থাকে, লেজ নাড়াইতে থাকে, আর মালিকের চতুর্পাশে ঘুরঘুর করতে থাকে। মানুষ তো বুঝে না, হয়তো কুকুর এটাই বোঝাতে চায়, মালিক রাতের আপনার বাড়িতে সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু আমি ঘুমাই নাই, আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য, কৃতজ্ঞতা জানানোর জন্য, শুকরিয়া আদায় করার জন্য আমি এখনো জাগ্রত আছি। আপনি খেলেন, পেট ভর্তি করে খাবার খেলেন, মাছ দিয়ে, গোশত দিয়ে, দুনিয়ার উন্নত মানের যত রিজিক আছে, যত খাবার আছে, সব আল্লাহ আপনার জন্য বরাদ্দ করে রেখে দিয়েছেন। খাবারগুলো শেষ করলেন, আপনার মাছের কাটা, গোশতের ভিতরে থাকা হাড়, আর এই জুটাগুলো আপনি কুকুরকে দিলেন মাটির মধ্যে, সুন্দর একটা প্লেটের মধ্যে দিলেন না, ঘরের বাহিরে মাটির মধ্যে দিলেন, অযত্ন অবহেলায় কুকুরকে খাবারটা দিলেন। এই কুকুর এই মাছের কাঁটা খেয়ে, এই হাড়ের টুকরাগুলো খেয়ে, জুটাগুলো খাওয়ার পর আপনি চলে গেলেন আরামদায়কের বিছানায়, লক্ষ লক্ষ টাকা দামের বিছানার মধ্যে আরামে ঘুমাচ্ছেন, আপনার পরিবার পরিজন সবাই ঘুমাচ্ছে। এদিকে ওদিকে বিশাল এক বাড়ি, আপনার বিশাল পুকুর, বিশাল মাছের খামার, আপনার বাড়ির সবাই ঘুমাচ্ছে, অথচ কুকুর সকাল পর্যন্ত, সুবে সাদেক পর্যন্ত নিজের জান বাজি রেখে আপনার পুরা বাড়িটা পাহারা দেয়। এরকম আছে না নাই? শুধু তাই না, বাড়ি পাহারা দেওয়ার জন্য আপনি কুকুরের হাতের মধ্যে লাঠি দেন নাই, বাঁশিও দেন নাই, অস্ত্র দেন নাই। যখন আপনার বাড়ির কোণার মধ্যে একটা বাঁশের 5 গাছ থেকে একটা পাতাও জোরে পড়ে খসখস যখন আওয়াজ করে, অথবা কোনো একটা চোর ডাকাত যদি ঢুকতে চায়, তার পায়ের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে কান খাড়া করে দেয়, ঠিক কিনা বলেন? আপনি তো তাকে বাঁশি দেন নাই, এমন এক বাঁশি আল্লাহ তাআলা তার জবানের মধ্যে দিয়েছেন। সে যখন ঘেউ ঘেউ করে আওয়াজ করতে করতে, হাতের মধ্যে লাঠি নাই, অস্ত্র নাই, লাইট নাই, কিছু নাই, নিজের জান বাজি রেখে মালিকের বাড়ি পাহারা দেওয়ার জন্য, চোর মুক্ত, ডাকাত মুক্ত বাড়ি রাখার জন্য সে নিজের জান বাজি রেখে ঝাঁপিয়ে পড়ে
আপনি 24 ঘন্টার মধ্যে কুকুরকে মাত্র খাবার দিলেন, মাছের কিছু কাঁটা, ঠিক কিনা বলেন? এই কয়েকটি কাঁটা, হাড় আর জুতাগুলো খেয়ে একটা কুকুর 24 ঘন্টা মালিকের কৃতজ্ঞতা আদায় করার জন্য নিজের জানটাকে উৎসর্গ করে দেয়। আশরাফুল মাখলুকাত মানুষ, এই মানুষকে কুকুর যেটা খায় সেটা আল্লাহ তাআলা এই মানুষের জন্য রাখেন না, বরং উৎকৃষ্ট খাবারটা আল্লাহ তাআলা মানুষের জন্য রাখলেন। সুবহানাল্লাহ বলেন। এই জমিনের যত উন্নত মানের রিজিক আছে, খাবার আছে, সব আল্লাহ তাআলা মানবতার জন্য আল্লাহ তাআলা রিজিক হিসেবে বরাদ্দ রেখে দিয়েছেন। অথচ মানুষ উন্নত মানের খাবারগুলো খেয়ে আল্লাহরে সিজদা দেয় না, আল্লাহর প্রশংসা করে না, আল্লাহর গুণগান গায় না, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হয় না। এবার আপনারা বলেন, একটা কুকুর 24 ঘন্টা তার মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময়ে তারে কিছু কাঁটা দেয়। এই কাঁটা খাওয়ার পরে 24 ঘন্টা তার জান বাজি রেখে মালিকের বাড়ি পাহারা দেয়। আপনারা বলেন, এই কুকুর তার মালিকের কাছে উত্তম, নাকি যে মানুষ আল্লাহর এত বড় বড় নিয়ামত খাওয়ার পরে আল্লাহর সিজদা দেয় না, সে উত্তম? বলেন কে উত্তম? কে? কুকুর না? কে উত্তম বলেন? কুকুর উত্তম, কারণ সে তার মালিকের প্রতি এতটা কৃতজ্ঞ। একটু ভাতের মার দেয় যেটা আপনি খান না, একটু কাঁটা দেয় যেটা আপনার গলা দিয়ে ঢুকে না, একটু হাঁট দেয় যেটা আপনি চাবাইতে পারেন না। অর্থাৎ আপনার কাছে যেটা অচল, কুকুরের কাছে সেটা সচল। কুকুর সেটা খেয়ে আপনার তার জীবনটাকে উৎসর্গ করে দেয় আপনার সম্পদ পাহারা দেওয়ার জন্য। আপনার প্রতি এতটা কৃতজ্ঞ। পৃথিবীর সব থেকে কৃতজ্ঞ প্রাণী হচ্ছে কুকুর, ঠিক কিনা বলেন? সব থেকে কৃতজ্ঞ। এটা মালিকের প্রতি তার জীবনটাকে, মালিকের জন্য তার জীবনকে উৎসর্গ করে দেয়। অথচ আশরাফুল মাখলুকাত মানুষ হাজার নিয়ামতের মধ্যে ডুবে থাকে, চুবে থাকে। এত কিছু ভোগ করার পরেও যখন আল্লাহ তারা ডাকেন, মা গোলাম আমার একটু সিজদা দে, এশার নামাজে হাজিরাটা দিয়ে যা, আমি আল্লাহ তো তোকে এমন এক ঘুমের মধ্যে দেব, চাইলে তোর ঘুমের মধ্যে সারাই দিতে পারি, ঠিক কিনা বলেন? আমার একটু সিজদাটা দিয়ে যা। কিন্তু সে তো সিজদা দিল না, সে আড্ডায় পড়ে থাকে। সে এখনো চিন্তা করতেছে, আমার ওই যে বললাম আমার দাদা 120 বছর হায়াত পাইছে, আমিও পাবো, আমি তো সেই দাদার না। অথচ সে একটু আগে 25 বছরের 20 বছরের একটা ছেলেকে দাফন করে এসেছে। সে এখান থেকে শিক্ষা নিতে পারলো না। এরকম আছে না? নাই? আমি এই জন্য বলি, আওয়াজ অবশ্যই আল্লাহর বান্দাদের কানে যাচ্ছে। হে তরুণ, হে যুবক ভাইয়েরা, রাত 12টা পর্যন্ত মোবাইল নিয়ে এমন ভাবে পড়ে থাকে, এতটাই মানসিক রোগাগ্রস্ত হয়ে গেছে। আবার আপনি যখন এদেরকে কিছু বলবেন, কিছু বললে আবার এদেরকে পাহারা দেওয়ার জন্য, এদেরকে প্রটোকল দেওয়ার জন্য এদের কিছু তথাকথিত বড় ভাই আছে না? নাই? না, আপনি কেন বলবেন আমরা এদের বড় ভাই, এরা আমাদের ছোট ভাই? আপনি ডাকও দিতে পারবেন না তাদের। অথচ এই ছেলেগুলোতে নষ্ট হয়ে যাচ্ছে, একটা ছেলের কারণে এদের পুরো ফ্যামিলি নষ্ট হয়ে যাচ্ছে। এই তথাকথিত বড় ভাইরা কখনো এই কথা বলে না, এদিকে তুমি এখন রাত 10টা এখানে দোকানের পিছনে কি করো, ঠিক কিনা বলেন? তুমি রাত 10টা দোকানের পিছনে কিসের আড্ডা দাও? তুমি রাত 8টায় এখনো কিসে এখনো পুকুরের পাড়ে আড্ডা দিচ্ছ? তুমি এখনো মোবাইল নিয়ে পড়ে আছো কেন? তোমার তো বিশাল জীবন পড়ে আছে সামনে, তুমি তো এখন থাকার কথা পড়ার টেবিলে, ঠিক কিনা বলেন? বড় ভাইরা ছোট ভাইদেরকে এইভাবে উপদেশ দেওয়ার কথা, কিন্তু এটা না দিয়ে কেউ যদি তাদেরকে উপদেশ দেয়, এই সকল অপরাধ থেকে তাদেরকে বিরত রাখতে চায়, উল্টা যিনি উপদেশ দেয় তার বিপদে পড়ার সম্ভাবনা আছে না? নাই? আচ্ছা, এই জন্য আপনারা যারা আছেন, আমি বলব, আপনারা যখন মসজিদের দিকে আসবেন, আপনারা যখন আসবেন, আসার সময় নিজেরা একা একা আসবেন না। আপনারা আসার সময় দাওয়াত দিয়ে আসবেন, ভাই চলেন না নামাজটা পড়ে আসে, পারবেন তো ইনশাআল্লাহ? ভাই বিশ্বাস করেন, ওনার নামাজ হোক আর না হোক, আপনার নামাজ হয়েছে কি না হয়েছে আপনি জানেন না, জানি আমরা কেউ জানি না। কিন্তু এই যে একজন লোককে দাওয়াত দেওয়ার কারণে আপনার দাওয়াত পেয়ে সে মসজিদে নামাজ পড়তে এসেছে, একটা কবুল হওয়া, একজন ব্যক্তির কবুল হওয়া ব্যক্তির নামাজের সওয়াব আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে লিখে দিবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আমার নামাজ হয়েছে কি হয়নি এটা আমি জানি না, কিন্তু আমি যদি আমার দাওয়াতের কারণে, আমার বক্তব্যের কারণে একজন মানুষ যদি নামাজি হয়, তাহলে সে মৃত্যু পর্যন্ত যত ওয়াক্ত নামাজ পড়বে
আল্লাহ তাআলা আমার অ্যাকাউন্টের মধ্যে তার সমপরিমাণ সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه ذكر الصلاة يوما فقال له নবীজি একদিন সাহাবায়ে কেরামদের সামনে নামাজের গুরুত্ব নিয়ে বয়ান করছেন, নামাজের ফজিলত নিয়ে কথা বলছেন। এক পর্যায়ে নবীজি বললেন, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর কারণে কিয়ামতের দিনে নামাজ তার জন্য, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। এই নামাজ কিয়ামতের দিন তার জন্য দলিল হয়ে যাবে। এই নামাজ কিয়ামতের দিন তার জন্য মুক্তির উসিলা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কথাগুলো কি বাড়ি থেকে বানাইছি? মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামাহ। যে ব্যক্তি নামাজের হেফাজত করবে, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য আলো হয়ে যাবে। সুবহানাল্লাহ। তার সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আলো ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ বলুন। এবং তার জন্য এটা দলিল হয়ে যাবে, তার জন্য নাজাতুল উসিলা হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সেই মানের নামাজি হওয়ার তৌফিক দান করেন। আমিন। আমান লাম ইউহাফিজ আলাইহা, আর যে ব্যক্তি নামাজের হেফাজত করবে না, নামাজ আদায় করবে না, নামাজ পড়বে না, লাম ইয়াকুল লাহু নূরুন ওয়ালা বুরহান ওয়ালা নাজাতুন, এই নামাজ কিয়ামতের দিন তার জন্য আলো হবে না, তার জন্য দলিল হবে না, তার জন্য নাজাতের কারণও হবে না। ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া ফিরআউন ওয়া হামানা ওয়া উবাই ইবনে খালফ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন এই বেনামাজিদের হাসর হবে। বেনামাজিরা জাহান্নামের মধ্যে থাকবে, করুনের সাথে, ফেরাউনের সাথে, হামানের সাথে, আর উবাই ইবনে খালফ নামক দুনিয়ার জঘন্য জঘন্য কাফেরদের সাথে। জোরে বলুন নাউযুবিল্লাহ। যারা দুনিয়াতে নামাজ পড়ে নাই, এই চরিত্রে দুনিয়াতে যত বড় বড় কাফের ছিল, ফেরাউন ভালো মানুষ কেমন? ফেরাউন ভালো মানুষ? হামান, কারুন এরা কি ভালো মানুষ? দুনিয়ার সব থেকে বড় বড় কাফের চারজন, এই কাফেরদের সম্পর্কে বেনামাজিদের হাসর হবে। যেরকম নাউযুবিল্লাহ। এখন নাউযুবিল্লাহ তো বলছেন এখানে, যারা নামাজ পড়ে না তারা হয় আমার ভাই, তারা হয় না হয় আমার বাবা, যারা নামাজ পড়ে না, না হয় তারা আমার সন্তান, যারা নামাজ পড়ে না, না হয় তারা আমার ভাতিজা, যারা নামাজ পড়ে না তারা হয় আমার বন্ধু, যারা নামাজ পড়ে না হয় তারা আমার আত্মীয়, যারা নামাজ পড়ে না হয় তারা আমার প্রতিবেশী। ঠিক কিনা বলে? এখন আমি নিজে নিজে নামাজ পড়ে সোজা জান্নাতে যেতে চাই, অথচ আমার ছেলে ঘরের মধ্যে আছে, আমার মেয়ে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার ভাই নামাজ পড়ে না, আমার মেয়ে নামাজ পড়ে না। আছে না নাই? আমি নিজে সোজা জান্নাতে যেতে চাই, অথচ আমি তাদেরকে নামাজের কথা বলি না। না, আপনি জান্নাতে যেতে পারবেন না, এত সোজা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। হে দুনিয়ার ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে নিজেদেরকে বাঁচাও, আর তোমাদের অধীনস্থ, তোমাদের পরিবার পরিজন, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। তার মানে বোঝা গেল শুধু একা একা জাহান্নাম থেকে বাঁচার কথা আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেছেন নিজেও বাঁচো, তোমার অধীনস্থ, তোমার পরিবার পরিজন, তাদেরকেও বাঁচাবার চেষ্টা। কিন্তু আমরা নিজেরা বাঁচার চেষ্টা করি নিজে নিজে, কিন্তু আমাদের পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা। আচ্ছা বলেন তো, ফজরের নামাজের সময় যদি কারো ঘরে আগুন লাগে, ধরেন আপনার ঘরে আগুন লাগছে, এখন আপনার ঘরে আপনার জামাই আছে, ছেলে আছে, মেয়ে আছে, নাতি আছে, আপনার স্ত্রী আছে, যখন ঘরের মধ্যে আগুন লাগছে আপনি যখন টের পাইছেন, তখন আস্তে করে দুয়ারটা ফাঁক করে নিজে নিজে বেঁচে যাবেন। কেমন বুঝাতে পারি?
ঘরের মধ্যে যখন আগুন লাগছে, অনেক গভীর রাত, সবাই ঘুমে, আপনি যখন টের পাইছেন যে একটু তাপ লাগতেছে কোথাও, যখন দেখতে পাইছেন বাবারে ঘরের মধ্যে তো আগুন লাগছে, তখন আপনি যদি বুঝতে পারেন, আপনি কি নিজে একা একা আগুন থেকে বাঁচার জন্য একা একা আস্তে আস্তে করে কি ঘর থেকে বেরিয়ে যাবেন, নাকি হই হুল্লুট করবেন, চিৎকার করবেন, এমনকি নিজের জান বাদি রেখে হইল আপনি আপনার স্ত্রীকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়বেন, সন্তানকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়বেন, মেয়েকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়বেন, বাবাকে বাঁচাবার জন্য ঝাঁপিয়ে পড়বেন, এমনটা করবেন না? তাহলে এই অঙ্কটা সবাই বুঝি। দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের তুলনায় 69 ভাগের 1 ভাগ মাত্র, 1 ভাগ। দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুন 69 গুণ আরো ভয়ঙ্কর। অথচ দুনিয়াতে যখন আগুন লাগে, আপনি শুধু নিজেই বাঁচেন না, বরং নিজের জীবনের কথা চিন্তা করেন না। আপনি আপনার সন্তানকে বাঁচাবার জন্য, মাকে বাঁচাবার জন্য, স্ত্রীকে বাঁচাবার জন্য, জামাইকে বাঁচাবার জন্য আপনি আগুনের মধ্যে ঝাঁপ দিতে প্রস্তুত, ঠিক কিনা বলেন? বাবা তো মা তো দয়ালু সন্তানের জন্য, এই জন্য নিজের জান বাজি রাখি হইল আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে, আমি মরে যাই কিন্তু আমার সন্তানকে আগে রক্ষা করতে হবে। দুনিয়ার এই আগুনের উপরে আপনি সন্তানকে বাঁচাবার জন্য ঝাঁপ দিতে পারেন, মরার প্রস্তুতি নিতে পারেন, অথচ নামাজ না পড়লে, ইসলাম না মানলে, কোরআন না মানলে, শরিয়া না মানলে আপনার সন্তানকে এই দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ ভয়ঙ্কর আগুনে জ্বলা লাগবে। বোকা মানুষ আমরা কতই না বোকা মানুষ, অথচ সেই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচাবার জন্য বাবা মা কখনো, বড় ভাই কখনো, আমাদের অধীনস্থ পরিবার পরিজনকে আমরা কখনো বাঁচাবার জন্য চিন্তা করি না, ঠিক কিনা বলেন? আমরা দুনিয়ার আগুন থেকে বাঁচাবার জন্য চেষ্টা করি, আর আমাদের অধীনস্থদেরকে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য মোটেও চেষ্টা। বলেন আমরা কি বোকা নাকি চালাক? আমরা বোকা। আমি আমার কথা বলি, আপনাদের কথা বলি, আমরা বোকা। যে আমি আমার সন্তানকে বাঁচাবার জন্য পানিতে ঝাঁপ দিতে পারলাম, সে মরে যাবে, আগুনে ঝাঁপ দিতে পারলাম, সে পুড়ে যাবে, কিন্তু নামাজ না পড়লে আমার এই সন্তান যে অনন্তকালে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। আমি পিতা হয়ে আমার সন্তানকে সে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য নামাজের কথা বললাম না। আমি কি বোকা নাকি বুদ্ধিমান? এখন কি বোকাই থেকে যাব নাকি বুদ্ধিমান হওয়ার দরকার আছে? বুদ্ধিমান হওয়ার দরকার আছে না? নাই। আমরা যারা এখানে এসেছি, আমরা যদি সবাই বুদ্ধিমানের পরিচয় দেই, এশারের নামাজে আগামীকাল থেকে, আজকে থেকে মসজিদে কি মুসল্লির সংখ্যা বাড়বে নাকি কমবে? আমার তো মনে হয় এখানে কয়েকটা সেলুন দোকান ছাড়া, কয়েকটা সেলুন দোকান আর কয়েকটা ফার্মেসি ছাড়া, এই অর্থাৎ যেগুলো আমাদের অমুসলিম ভাইয়েরা দোকানদারি করে, হাতে গোনা 10 থেকে 20 জন, আর এখানে 400-500 উপস্থিতির মধ্যে এই খাসারার রাস্তার মাথার মধ্যে শত শত মুসলমান আছে না নাই? কথা বলে আছে না নাই? অল্প কয়েকজন মাত্র আমাদের হিন্দু ভাইয়েরা আছে। সুতরাং এই মানুষগুলো যদি সত্যি সত্যি আল্লাহর ভালোবাসা চাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য, পরকালে আল্লাহর জান্নাতে পাওয়ার আসার জন্য যদি মসজিদে আসতেন, মসজিদ বোধহয় আরেকটা দেওয়ার প্রয়োজন হইতো। কথা বলেন, লাগতো না? আল্লাহ যেন তাদেরকে বুঝার তৌফিক দান করে, আল্লাহ যেন বুঝার তৌফিক দান করে। আমার ভাইয়েরা, প্রিয় মুসলমান ভাইয়েরা, আপনি 24 ঘন্টা দোকান খোলা রেখে ব্যবসা বাণিজ্য করতে পারবেন, দোকানদারি করতে পারবেন, কিন্তু আল্লাহর ইবাদত না করে যতই দোকানে বসে থাকেন না কেন, যিনি বরকত দেওয়ার মালিক, সারাদিন বেচা কিনা হবে, কিন্তু রাত 12টা ক্যাশ করলে দেখবেন ক্যাশ খালি। কথা একটা আছে না? ও কিরে বেচা কিনা ভালো কিন্তু ক্যাশ খালি, বেচা কিনা ভালো কিন্তু ক্যাশ খালি। খালি হওয়ার কারণ কি? যিনি ক্যাশের মধ্যে বরকত দেওয়ার মালিক, আপনি তো সেই মালিকের গোলামি করেন নাই, আপনি তো সেই মালিকের কাছে গিয়ে হাজিরা দেন নাই। যদি আপনার দোকানদারির ফাঁকে ফাঁকে, ব্যবসার ফাঁকে ফাঁকে আসল মালিকের, যিনি বরকত দেওয়ার মালিক, যিনি রিজিক দেওয়ার মালিক, যিনি সম্মান দেওয়ার মালিক, যিনি আপনাকে সুস্থ রাখার মালিক, আপনি যদি তার কদমে সেজদা দিয়ে আসতেন, বেচা কিনা কম হইলেও রাত 12টার পরে ক্যাশ কিনলে দেখতেন যে বরকত আর বরকত, ঠিক কিনা বলেন? এখন আপনি সারাদিন শুধু ব্যবসা বাণিজ্য করেন, দোকানদারি করতে আছেন, কিন্তু বাড়িতে গেলে দেখা যাচ্ছে স্ত্রী কয় আমার কোমরে ব্যথা, আমার হসপিটালে নেও না কেন? ছেলে বলতেছে আজকে কয়েকদিন পর্যন্ত তার অসুস্থতা,
মেয়ে বলতেছে আমার দাঁতে ব্যথা, মা বলতেছে আমার এই ব্যথা সেই ব্যথা। এই যে সারাদিন এত কষ্ট করার পরেও যখন বাড়িতে গেলেন এত পেরেশানি, এত চিন্তা, যা বেচা কিনা করেন সব ডাক্তারের কাছে হসপিটালে দিয়ে আসতে হয়, এরকম আছে না নাই? এজন্য যাই করি ফজরের নামাজ, ফজরের নামাজটা যদি আপনি জামাতের সাথে আদায় করেন, আবার যোহরের নামাজটাও যদি জামাতের সাথে আদায় করেন, আল্লাহর বান্দা বিশ্বাস করুন ইসলামের মতো এত সুন্দর জীবন ব্যবস্থার কিচ্ছু নাই। আপনি মনে করবেন আমি সারা এই ফজর থেকে যোহর পর্যন্ত শুধু দোকানদারি করছি, কিন্তু না, আল্লাহর একজন বান্দা ফজর থেকে যোহর পর্যন্ত নফল ইবাদত করলে, দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলে যে সওয়াব হতো, শুধু ফজরের নামাজ আর যোহরের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে একজন নফল ইবাদতকারী সব আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি করছেন দোকানদারি, কিন্তু এটা দোকানদারি না, আপনি ব্যবসা বাণিজ্য করেছেন, আর অপর দিকে এই 2 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার কারণে আপনার আমলনামার মধ্যে একজনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সারাক্ষণ নফল নামাজ আদায় করলে যে সওয়াব হতো, আপনার আমলনামায় সেই পরিমাণ সওয়াব লিখে দিবেন কে? আবার নবীজি বলেছেন মান সাল্লাল ইশা ফি জামাআতিন ফাকান্নামা কামা নিসফাল লাইল। কোন ব্যক্তি যখন এশারের নামাজটা জামাতের সাথে আদায় করে ঘুমিয়ে যায়, এশারের নামাজটা জামাতের সাথে আদায় করার কারণে সে যেন রাতের অর্ধেক অংশ পর্যন্ত, আল্লাহর একজন বান্দা রাতের অর্ধেক অংশ পর্যন্ত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ আদায় করলে যে সওয়াব হতো, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সে সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। কি মনোযোগ আছে তো? ওমান সাল্লাস সুবহা ফি জামাআতিন, আর যে ব্যক্তি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে, এশার নামাজটা আদায় করছে জামাতে, ফজরের নামাজটাও জামাতের সাথে আদায় করেছে, ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ, একজন আল্লাহর বান্দা সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করলে, নফল নামাজ আদায় করলে যে সওয়াব হতো, তার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা সেই সওয়াব লিখে দেন। সুবহানাল্লাহ। এবার আপনি সারা রাত ঘুমে থাকেন, দোকানদারি করেন, আপনি অফিসে থাকেন, যাই করেন না কেন, দুনিয়াবি যেই কাজই করেন, ঘুমাই থাকেন সারা রাত, শুধু এশারের জামাত আর ফজরের জামাত আপনি নামাজ জামাতের সাথে আদায় করার কারণে আল্লাহ আপনার আমলনামার মধ্যে সেই সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পড়তে ইনশাআল্লাহ। জামাত ছাড়া নাকি জামাত সহকারে? জামাত সহকারে নাকি জামাত ছাড়া? শুধু কি নিজেরা নিজেরা, নাকি আমাদের যাদের ছেলেরা, আমাদের যাদের ভাইয়েরা আছে ঘরের মধ্যে, তাদেরকে আমরা দাওয়াত দেওয়ার দরকার আছে না নাই? শুধু কি নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নাকি আমাদের পরিবার পরিজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, তাদেরকে বাঁচাবার চেষ্টা করব? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। জোরে কোন আমিন। সালাত, নামাজ, প্রত্যেক যুগে সমস্ত নবীরা নামাজের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। وَجَعَلْنَاهُمْ أَئِمَّةً يَهْدُونَ بِأَمْرِنَا وَأَوْحَيْنَا إِلَيْهِمْ فِعْلَ الْخَيْرَاتِ وَإِقَامَ الصَّلَاةِ وَإِيتَاءَ الزَّكَاةِ وَكَانُوا لَنَا عَابِدِينَ। আমি সমস্ত নবীদেরকে জাতির ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই নেতাদের দায়িত্ব ছিল আমার নির্দেশে, আমার আদেশকে মানুষকে হেদায়েতের রাস্তা দেখাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমি আরো তাদেরকে নির্দেশ দিয়েছিলাম তারা যেন ভালো কাজগুলো করে। 3 নম্বর হচ্ছে তারা আমার নির্দেশে দেশের মানুষকে, জনপদের মানুষদেরকে নামাজের জন্য নির্দেশ দিত। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ শুধু নিজে নিজে পড়া না, নামাজ নিজেও পড়বো, আরেকজনকেও দাওয়াত দিব। যদি এইভাবে আমাদের এই পুরো সমাজটা যদি নামাজের সমাজ হয়ে যায়, তাহলে এই সমাজটা হবে পুরো সুবর্ণচরের মধ্যে একটা মডেল। ঠিক কিনা বলেন? যেই সমাজের শতভাগ মুসল্লি, শতভাগ মুসলমান নামাজি, সেই সমাজের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে কোনো আযাব, কোনো গজব আসতে
আচ্ছা বলেন তো, আযাব গজব কার পক্ষ থেকে আসে? বিপদ মুসিবত কার পক্ষ থেকে আসে? তো যেই সমাজের মানুষগুলো, যেই ঘরের মানুষগুলো, যেই বাড়ির মানুষগুলো সবাই আল্লাহর সিজদা দেয়, সেই মানুষগুলোকে কি আল্লাহ তাআলা কোনো আযাব গজব বিপদ মুসিবত দিতে পারেন? অর্থাৎ আমরা যদি আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ আমাদের দিকে ফিরে আসবে, ঠিক কিনা বলেন? আমরা যদি আল্লাহর সিজদা দেই, আমরা যদি আল্লাহর নিকটবর্তী হই, আল্লাহ আমাদের নিকটবর্তী হয়ে যাবে, ঠিক কিনা বলেন? এজন্য আজকে এই 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম দিন, সেই দাওয়াতটা আপনাদেরকে দিলাম, যেই দাওয়াতটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শেষ মুহূর্তে দিয়ে গেছেন। আসসালাত উম্মতরা নামাজ, আসসালাত উম্মতরা নামাজ, নামাজ ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলেন। অন্ধ ব্যক্তি, অন্ধ আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা চোখে দেখে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, হুজুর আমি তো চোখে দেখি না, নামাজের যে জামাতের গুরুত্বের কথা এতক্ষণ আপনি বললেন, নামাজের যে ওয়াজ করলেন, নামাজ না পড়লে এই হবে সেই হবে, আমি তো অন্ধ মানুষ, আমি তো আযান, আমি তো মসজিদে আসতে পারি না, আমি তো রাস্তা দেখি না, আমার জন্য কি শিথিল করা যায়? আমার জন্য কি এই আইনটাকে শিথিল করা যায়, রুখসত দেওয়া যায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যেহেতু অন্ধ, তাহলে এই ব্যাপারে তোমাকে রুখসত দেওয়া গেল, শিথিল করা গেল, যাও তুমি চলে যাও। নবীজি লক্ষ্য করলেন অন্ধ লোকটা এই কথা শোনার পরে দিব্যি হেঁটে হেঁটে চলে যাচ্ছে, অন্ধ মানুষ, হাতের মধ্যে লাঠি আর লাঠি দিয়ে টুকটুক করে চলে যাচ্ছে। নবীজি পিছন থেকে আবার ডাক দিলেন, বলেন আব্দুল্লাহ এদিকে আসো। বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে আবার কেন ডাকলেন? নবীজি বললেন, তুমি কি তোমার বাড়ি থেকে মসজিদে আযান দিলে মসজিদে নববীর আযান শুনতে পাও? আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ হুজুর, বেলাল যখন আযান দেয় তখন তার আযানের আহ্বান, তার আওয়াজ আমার কানে যায়। নবীজি বললেন, আযান যদি তুমি শুনতে পাও, তাহলে আযান শোনার সাথে সাথে মসজিদে এসে জামাতে শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। একজন অন্ধ সাহাবী, যার অন্ধ হওয়ার পরেও নামাজের ব্যাপারে কোনো শিথিলতা দেওয়া হয় না। আর আপনি সুস্থ, আপনি সবল, আপনার জবাই করলে 3 গ্রাম খাওয়ানো যাবে, আপনি মুসলমান দাবি করেন, অথচ আপনাকে মসজিদে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? আপনি দুনিয়া সব পারেন, দুনিয়া সব বুঝেন, কিন্তু আপনি আল্লাহকে এখনো চিনতে পারলেন না, আপনি এখনো আল্লাহর নিকটবর্তী হতে পারলেন না। আপনার দাম এই সমাজের কুত্তার চাইতে নিকৃষ্ট, যে কুত্তাকে একটু কাঁটা আর জুতা দিলে সে 24 ঘন্টা মালিকের কৃতজ্ঞ থাকে, ঠিক কিনা বলেন? আর আল্লাহ আপনাকে মাছ খাওয়ান, গোস্ত খাওয়ান, দধি খাওয়ান, দুনিয়ার যাবতীয় সব হালাল বস্তুগুলো আপনার দেন, কিন্তু আপনি আপনার মালিককে চিনলেন না, ঠিক কিনা বলেন? আসুন আল্লাহ তাআলা আমাদের সবাইকে নামাজীদের কাতারে শামিল করুন। যেদিন আল্লাহ তাআলা হাসরবাসীদেরকে বলবেন, আমারে সিজদা দাও, আমরা যেন আল্লাহর সিজদা দিতে পারি। যেদিন আল্লাহ বলবেন, আমার রুকু দাও, আমরা যেন সাথে সাথে রুকু দিতে পারি। জোরে বলি আমিন। আল্লাহ যেন আমাদেরকে অপমান না করেন, আল্লাহ যেন আমাদেরকে অপদস্থ না করেন, আল্লাহ যেন আমাদেরকে লাঞ্ছিত না করেন, আমরা যেন নবী রাসূলদের সাথে জান্নাতের মেহমান হতে পারি। সকল বলি আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।